What's up people? My name is Shurujit. You are watching TechTalk with Suro. চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি RealMe 2 ফোনটির আনবক্স করব এবং ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি দেখতে থাকুন। এই হচ্ছে RealMe 2 এর মেন ফোনের বক্স। আমার কাছে যে ভার্সনটা আছে সেটা হলো 3GB RAM 32GB ROM এর ভার্সনটা। সামনে বড় করে 2 লেখা রয়েছে, এখানে নিচে RealMe লেখা রয়েছে এবং পিছনে কিছু স্পেসিফিকেশন মেনশন করা আছে। পাশে এখানে RealMe 2 লেখা রয়েছে, পিছনে এখানে মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে, এখানে RealMe 2 লেখা রয়েছে এবং এখানে একটি বারকোড রয়েছে। তো এবার বক্সটিকে খোলা যাক। ফোনটি খোলার সঙ্গে সঙ্গে RealMe একটি ছোটো মতন বক্স দেখা যাচ্ছে। এটার ভিতরে কিছু অ্যাক্সেসরিজ আছে। এই হলো ফোনটির ওয়ারেন্টি ইনফরমেশন এবং ম্যানুয়াল, যেগুলো আপনারা পড়তে পারেন। এগুলোকে সাইডে রাখা যাক। এই হচ্ছে একটি টিপিউ পেজ, যেটা ফোন প্রোটেক্ট করতে কাজে লাগবে। এই হচ্ছে মেন ফোন। এই ফোনটি একটি র্যাপার দিয়ে কভার করা রয়েছে। এই র্যাপারটাকে হাঁটানো যাক। র্যাপারটা হাঁটানোর সঙ্গে সঙ্গে মেন ফোনটি দেখা যাচ্ছে এবং এই ফোনটির একটি সুন্দর গ্লসি ফিনিশ দেখা যাচ্ছে। এখানে খুব সুন্দর দেখাচ্ছে এবং হাতে খুব প্রিমিয়াম ফিল হবে। এখানে একটি স্টিকারও আছে, এই স্টিকারটাকেও খোলা যাক। এই ফোনটিকে অন করা যাক এবং দেখা যাক বক্সে আর কি আছে। একটি চার্জার, পাওয়ার অ্যাডাপ্টার, এর আউটপুট দেখা যাক কত। এটা একটি নর্মাল চার্জার যার আউটপুট হলো 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। এই হলো USB টু মাইক্রো USB একটি কেবল, যার সাহায্যে আপনারা ফোনটিকে চার্জ করতে পারবেন এবং ডাটা ট্রান্সফার করতে পারবেন। আর বক্সে তেমন কিছু নেই। এই হচ্ছে 6.2 ইঞ্চের HD+ ডিসপ্লে। এখানে কোম্পানির তরফ থেকে অলরেডি স্ক্রিন গার্ড অ্যাপ্লাই করা রয়েছে, সো আপনাদের আলাদাভাবে নতুন করে স্ক্রিন গার্ড কেনার কোনো দরকার নেই। এটা দেখে খুশি হলাম যে RealMe অলরেডি স্ক্রিন গার্ড অ্যাপ্লাই করে পাঠাচ্ছে কাস্টমারদের কাছে। ফোনটিকে আমি সেট আপ করে নিই, তার আগে আপনাদের হার্ডওয়্যারের কিছু ওভারভিউ দেখিয়ে দিই। ফোনটির নিচের দিকে একটি সিঙ্গেল স্পিকার দেখতে পাবেন, যার অডিও আউটপুট খুবই ভালো এবং লাউড। তারপরে USB পোর্ট এবং মাইক এবং 3.5 mm অডিও জ্যাক দেখতে পাবেন। ফোনটির লেফটে আপনারা ভলিউম আপ ডাউন কি পেয়ে যাবেন এবং একটি সিম স্লট পেয়ে যাবেন। এখানে ট্রিপল স্লট রয়েছে, যার সাহায্যে আপনারা দুটো মাইক্রো সিম এবং একটি ডেডিকেটেড SD কার্ড লাগাতে পারবেন। ফোনটির ডান দিকে একটি পাওয়ার বাটন পেয়ে যাবেন, যার সাহায্যে আপনারা ফোনটিকে লক আনলক এবং সুইচ অন অফ করতে পারবেন। ফোনটির ব্যাকে RealMeর ব্র্যান্ডিং দেখতে পাবেন, তারপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাবেন এবং এখানে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবেন। ফোনটির সামনে 6.2 ইঞ্চের HD+ ডিসপ্লে রয়েছে, যেটা 19:9 অ্যাসপেক্ট রেশিওর। সামনে একটি নচ রয়েছে। ফোনটির নচের এখানে একটি ক্যামেরা এবং এয়ারপিস আছে। RealMe 2 ফোনটি কালার রয়েছে কাজ করে এবং অ্যাবাউট ফোনে গিয়ে দেখা যাক এই ফোনটিতে কোন অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে। সেটিংয়ে যাওয়া যাক, তারপরে এখানে অ্যাবাউট ফোন রয়েছে, অ্যাবাউট ফোনে যাওয়া যাক। এখানে কালার রয়েছে যে ভার্সনটা রয়েছে সেটা হলো 5.1 এবং অ্যান্ড্রয়েড যে ভার্সনটা রয়েছে সেটা হলো 8.1। এখানে যে প্রসেসরটি রয়েছে সেটা হলো Qualcomm Snapdragoনের 450 Octa কোর প্রসেসর। আমার কাছে যে ভার্সনটা রয়েছে সেটা হলো 3GB RAM এবং 32GB ROM এর মডেলটি। বাজারে আরেকটি মডেলও রয়েছে, সেটা হলো 4GB RAM এবং 64GB ROM এর মডেলটি। আমি ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করে নিয়েছি, এবার দেখা যাক কেমনভাবে এটি কাজ করে, কেমন ফাস্ট এবং অ্যাকিউরেট। এই টাচ করলাম এবং অন, এই টাচ অন। ফোনটিতে আমি ফেস সেট আপ করে নিয়েছিলাম, এবার দেখা যাক কেমনভাবে কাজ করে ফোনটির দিকে আমি এখন তাকাচ্ছি না, যেই তাকাবো সেই আনলক হয়ে যাবে আশা করা যায়। এই তাকালাম, এই আনলক, এই তাকালাম, এই আনলক। এখন ফোনটির দিকে তাকাচ্ছি না, যেই তাকাবো সেই আনলক। অতি দ্রুত কাজ করছে। এবার ফোনটির ক্যামেরা চেক করা যাক। ফোনটির ব্যাকে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এখানে কিছু অপশান রয়েছে, যেমন HDR অপশান রয়েছে এবং আপনারা চাইলে ফুল স্ক্রিনও করতে পারেন। এখানে যে অপশান রয়েছে, এখানে স্কোয়ার রয়েছে, ফুল স্ক্রিন রয়েছে এবং নিচের দিকে কয়েকটি ক্যামেরার অপশান রয়েছে।
তার মধ্যে আছে টাইম ল্যাপস, ভিডিও মোড, ফটো, আপনারা পোর্ট্রেট ফটোও তুলতে পারেন এবং স্টিকারের অপশন রয়েছে, প্যানোরামা ফটো তুলতে পারবেন। ফোনটির এবার ফ্রন্ট ক্যামেরা চেক করা যাক। ফোনটির ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এখানেও কিছু অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে স্টিকারের অপশন রয়েছে যার সাহায্যে আপনারা বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারবেন আপনাদের ফেসে। আমি কয়েকটি ক্যামেরার স্যাম্পল শট আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন যে ক্যামেরার কোয়ালিটি কেমন। এবার আমি ইউটিউবের ভিডিও প্লে করব এবং প্লে করে দেখব যে এর ভিডিও প্লেব্যাক কেমনভাবে কাজ করে। প্রথমে ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে আমি নিজেরই ভিডিও চালিয়ে দেখি। তো এখানে অপশান রয়েছে, আপনারা ফুল স্ক্রিন ভিডিওটি দেখতে পাবেন চাইলে, এবং এখানে যে স্পিকারের যে আউটপুট রয়েছে সেটা যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। সবার প্রথম বলে রাখি, রিয়েলমি 2 ফোনটি রিয়েলমি 1-এর সাকসেসর না, কারণ এখানে অনেক ডাউনগ্রেডেড আছে রিয়েলমি 1-এর তুলনায়। রিয়েলমি 1-এ হিলিও P60 প্রসেসর ছিল, সেইখানে এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগনের 450 প্রসেসর, যেটা অনেক ডাউনগ্রেডেড P60 থেকে। তবুও দাম হিসেবে এই ফোনটি যথেষ্ট ভালো, কারণ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 6.2 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেটা 19:9 অ্যাসপেক্ট রেশিওর। এখানে যে পিক্সেল কাউন্ট রয়েছে সেটা হলো 1520x720। এখানে নচও দেখতে পাবেন এই রেঞ্জের মধ্যে। এই ফোনে ম্যাসিভ ব্যাটারি রয়েছে, যেটা আছে 4320 mAh-এর। এই ফোনে ব্যাকে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন, যেটার কোয়ালিটি খুবই ভালো, এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন। দাম হিসেবে এর যে পিকচার কোয়ালিটি সেটা যথেষ্ট ভালো। এছাড়াও আপনারা এখানে এই ফোনে 3.5mm অডিও জ্যাকও পেয়ে যাবেন। ফোনটিতে 3টে স্লট পেয়ে যাবেন, তার মধ্যে ডেডিকেটেড SD কার্ড লাগানোর একটি স্লট পেয়ে যাবেন এবং 2টো মাইক্রোসিম ইউজ করা স্লট পেয়ে যাবেন। আর সবথেকে যেটা রিয়েলমি 1-এ মিসিং ছিল সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট, যেটা এই ফোনে দিয়ে দিয়েছে। তার সাহায্যে আপনারা ফোনটিকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও সিকিউর করতে পারেন এবং ফেস আনলক দিয়েও সিকিউর করতে পারেন ফোনটিকে। মার্কেটে ফোনটি দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 3GB র্যাম 32GB রমের ভ্যারিয়েন্ট, আরেকটি 4GB র্যাম এবং 64GB রমের ভ্যারিয়েন্ট, এবং 3টি কালার কম্বিনেশনে পাওয়া যাচ্ছে, ডায়মন্ড ব্ল্যাক, ডায়মন্ড ব্লু এবং ডায়মন্ড রেড। আপনারা যদি 3GB র্যাম এবং 32GB রমের ভার্সনটা কিনতে যান তাহলে এর দাম পড়বে 8,990 টাকা, এবং 4GB র্যাম এবং 64GB রমের ভার্সনটি যদি কিনতে যান তাহলে তার দাম পড়বে 10,990 টাকা। আমি ভিডিওটির ডেসক্রিপশানে বেস্ট বাই লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে গিয়ে চেক আউট করতে পারেন। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন, এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতারাম। সবাই ভালো থাকবেন।